ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমার আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ জিন্দা হায়াত আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ মুর্দা মরণ আল্লাহ তৈরি করেছেন। বাবাজি আমার ভাইরা, এই জীবন আর মরণের ভিতর দিয়ে, মরণ আর জীবনের ভিতর দিয়ে আমরা যদি কিছু নেকি সঞ্চয় না করতে পারি, যদি কিছু ভালো কাজ না করতে পারি, তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই কবরে যাওয়ার পরে আমি আপনি হাহাল আদুরি, হাহাল আদুরি ছাড়া বলার আর আমার আপনার উপায় থাকবে না। জীবন জীবন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। মরণটা দেবে কে? আল্লাহ দেবে। তা আল্লাহ এই জীবন আর মরণের ভেতর দিয়ে যদি কিছু নেকি সঞ্চয় না করতে পারি, মরণ পর্যন্ত কবরে যেতে হবে না হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মুখস্থ, সবাই জানে, সবাই মুখস্থ। এই আয়াতের সবাই হাফেজ, মানেও সবাই জানে। हर नफ्स को मौत का स्वाद चखना पड़ेगा। की बा बेटा चले, की बा मेये चले, की बा नन्हा, की बा नन्ही, সবাইকে ছোট বড় বুড়ো কেউ কি আপনার রেয়াত পাবে? যে এই ছেলেটার 7 বছর বয়স, মারা যাবে না? 60 বছর না হলে হবে? আশার একটা সিরিয়াল আছে, আশার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদু দাদু দুনিয়ায় বেঁচে রয়েছে, নাতি নাই, আব্বা রয়েছে, বেটা নাই। বাবাজি কিন্তু আসার সময় দাদু আব্বা আমি, আসার সময়, যাওয়ার সময় কোনো সিরিয়াল, কে কখন চলে যাবে, কার কখন ডাক আসবে, কেউ আমরা জানি নাই। তবে এর ভেতরে যদি আমরা আমল কিছু না করতে পারি, যদি এমন করে আপনার কিছু না করতে পারি, আমার আপনার জীবনটা বেকার হয়ে যাবে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের একজন ওলি বান্দা ছিলেন, আল্লাহ পাকের একজন ওলি বান্দা এই কবরস্থানে ধার দিয়ে হুজুর আমার গুটি 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 পায়ে হুজুর আমার কেটে কেটে চলে যাই। হুজুর কবরস্থান দেখতে পেলেন, হুজুর আমার কবরস্থানটা দেখে হুজুর আমার সালাম জানিয়ে দিলেন। হুজুর আমার ওই কবরস্থান উপলক্ষ করে হুজুর দুটি হাত আল্লাহ দরবারে তুলে দিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ আমি চলতি মানুষ, আল্লাহ পাক আপনি আমার দোয়াটা কবুল করে নেন। এ কবরবাসী যারা শুয়ে রয়েছে, আল্লাহ আপনি সকলকে নাজাত দিয়ে দেন। আল্লাহ সকলের কবরে এ সবার নাজানাটুকু পৌঁছায় দেন। একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি আবার এদিকে তাকাতে পারছি না, কথা বুঝলেন? মানে আমার একেবারে আপনার চোখে লাগতেছে। থাক থাক, অসুবিধা নেই। আমার একটু কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এবার ঠিক আছে। তো হুজুর আপনার দোয়া করলেন, আল্লাহ কবরবাসী সবার কবরে আমি যাহা কিছু পড়লাম, আল্লাহ সওয়াব আর নাজরানাটুকু আল্লাহ আপনি পৌঁছাই দেন।
তখন গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, ছিল বাবা গাড়ি ঘোড়া ছিল না। হুজুর আপনার এমন করে আপনার গাছেরই তলায় একটু রোদের সময় হুজুর বললেন আমি এই জায়গায় একটু বিশ্রাম নিই, একটু বিশ্রাম নিই। হুজুর ওই গাছের তলায় একটু টেক লাগিয়ে বিশ্রাম নিচ্ছেন, নিতে 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 হুজুর ঘুমিয়ে গেছেন। জোরে বলুন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর ওলি এই সময় ঘুমে যাওয়ার পরে হুজুর আমার স্বপ্নের ভিতর ঢুকে যায়। হুজুর আমার যে কবরস্থানের পাশে হুজুর আমার আরাম করেন, ওই কবরের স্বপ্ন দৃশ্যটা হুজুর আমার দেখতে পাই, হুজুর আমার দেখতে পাই, দেখতে পাই। তুমি সাউন্ড না দিলে ভাই আমরা কি করে দেবো? মানে বিষয় হচ্ছে আপনার এই 2-3 ঘন্টা করে আপনার বলা যদি একটু কষ্ট কম না হয় পারা যাবে? পারা যাবে না। আমার দিকে ঘুরিয়ে দেন না, আমার দিকে ঘুরিয়ে দেন। ঠিক আছে বাবা, একটুখানি আপনাদের সহজ করার জন্যই করছি। ব্যাস ব্যাস ব্যাস, মাশাআল্লাহ। যে এবার ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো? আর ভালো করে বোঝেন, নালে আবার কিন্তু বললে আর হবে না। শেষ, ফাইনাল। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দারুণ। জোরে হবে না সুবহানাল্লাহ? গজল আপনারা ভাই মহাব্বত করেন তো? হ্যাঁ করেন তো? তাহলে ভাই বলবো, কারণ অনেক জায়গায় গজল পছন্দ করেন, সবাই গজল ভালোবাসে। তাহলে দেখি কেমন একটু মহাব্বত একটু বলেন না সুবহানাল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মুফতি হাসানুজ্জামান আমিনী সাহেব, নারায়ে তাকবীর। কাদরি দেখেন আপনার সানোয়ার হোসেন 500, হ্যাঁ সানোয়ার হোসেন 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করুন। না হলে ওয়াজ হবে না, না হলে ওয়াজ হবে না। ওটা আমি একটু বলছি, লিখে রাখেন একটু কষ্ট করে, একবারে বলবেন নাকি গো? হ্যাঁ। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ বছর বছর কত হাজি যাই যে মদিনায় আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায় নাও না ডেকে আমায় তুমি নাও না ডেকে আমায় তুমি আমি অধম বড় পাপী ও আমি নার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমি নার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যে আমার ভাই আল্লাহর ওলি এমন করে আপনার ঘুমের ঘরে স্বপ্ন দেখতে আরম্ভ করলেন যে কবরস্থান জিয়ারত করেছেন যে ওই কবরস্থানেরই আপনার স্বপ্নে হুজুর আপনার ঢুকে গেছেন হুজুর দেখতে পাচ্ছেন আপনার কেউ যেন মাথায় একটা টুকরি নিয়ে টুকরি বোঝেন না হ্যাঁ এমন করে আপনার ডালি মতন কেউ যেন মাথায় করে নিয়ে ওই ওই কবরস্থানের আপনার মিডিল পয়েন্টে আপনার ওই ডালিটা রেখে দিলেন সমস্ত কবরবাসীরা নিজ নিজ কবর থেকে দৌড়াদৌড়ি করে আর ওই ডালির মালপত্রগুলো আপনার নিতে থাকে কাড়াকাড়ি করতে থাকে হুজুর অবাক হলে কবরের ভিতরে আবার কি কাড়াকাড়ি চলতেছে হ্যাঁ কবরের ভিতরে ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আমি খলি জানিয়ে দিলাম এ কবরবাসীরা এরা দোয়ার জন্য চাতক পাখির নাই এরা এমন করে আপনার বসে থাকে এরা কখন চায় কখন আমাদের জন্য দোয়াটা পাঠাবে এই ভাবনাটাই তারা ভাবে এই কবরবাসীরা পৃথিবীর কোনায় কোনায় পৃথিবীর দিকে 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 যত জায়গায় ওয়াজ ও মাহফিল গুলো হয় জলসা জৌলুস গুলো হয় ঔরস মুবারাকা গুলো হয় সব জায়গায় আখিরি মোনাজাতে বলা হয় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ পশ্চিম থেকে নিয়ে পূর্ব পূর্ব থেকে নিয়ে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর আয় আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দিরা যারা যারা পরিমাণ ঈমান বুকে নিয়ে শুয়ে রয়েছে আল্লাহ সকলার পাকার হায় এ সবার নসানাটুকু পৌঁছায় দেন দোয়া হয় না দোয়া করা হয় না ও ভাই বাবাজিরা আল্লাহর ওলি আমত অবস্থায় ওই স্বপ্নের মাধ্যমে হুজুর আমার কবরবাসীদেরকে হুজুর আমার জিজ্ঞাসা করলেন বাবারা বাবারা বলো না তোমরা ওই টুকরি থেকে ওই ঝাঁপি থেকে ওই ডালি থেকে তোমরা কি নেওয়ার জন্য কাড়াকাড়ি করো কি নেওয়ার জন্য
দৌড়াদৌড়ি করো। ওই সময় কবরবাসীরা বললেন, ও আল্লাহ পাকের বান্দা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা কবরবাসী, আল্লাহর মালাইকা এমন করে আমাদের জন্য এটুকুরিতে সওয়াব নিয়ে এসেছেন, নেকি নিয়ে এসেছেন। ওই নেকিগুলো আমরা কবরবাসী সবাই ভাগাভাগি করে নি। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, হুজুর আমার লক্ষ্য করে দেখেন, ওই কবরবাসীরা সবাই দৌড়াদৌড়ি করে ওই ডালির মালটা নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাকের একজন বান্দা, যার মাথায় পাগড়ি বাঁধা, গায়ে যা জুব্বাটা পড়া, হুজুর আমার এমতা অবস্থায় নিজের কবরে টেকটা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। হুজুর দৌড়াদৌড়ি করেন নাই, আল্লাহর ওলি গুটি 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 পায়ে ওই বান্দার কাছে পৌঁছে গেলে, ও বাবা, আল্লাহ পাকের মুর্দা ব্যক্তি, কেন গো বাবা সবাই দৌড়াদৌড়ি করে, সবাই টানা হিসরা করে, সবাই দৌড়াদৌড়ি করে গো বাবা, আপনার কি সওয়াবের প্রয়োজন নাই? আপনার কি নেকির প্রয়োজন নাই? ওই সময় মাথায় পাগড়িওয়ালা, গায়ে জুব্বা পরা মানুষটা বললেন, হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার ইন্তেকাল করা হলো, আমার ইন্তেকাল করা হলো, 5 বছর আমার ইন্তেকাল হয়ে যাওয়া হলো। 5 বছর আমি দুনিয়ায় তেমন ভালো কাজ করতে পারি নাই, তেমন নেকির কাজ করতে পারি নাই, তেমন সৎ কাজ করতে পারি নাই। হুজুর আমি দুনিয়াতে আমি একটা মাত্র ছেলে রেখে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আমি 5 বছর আমার ইন্তেকাল হয়েছে। যত লোক এখানে আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি, হুজুরের ওয়াজ নসিহত সমাপ্তের শেষে দোয়া ফাতিহা হবে। আপনাদের সকলের জন্য হুদা কবরস্থান কমিটির লোক আপনাদের জন্য তোফার ব্যবস্থা করেছেন। দোয়া শেষ করে আপনারা সকলে এই তোফা কবুল করে যাবেন। দোয়া শেষ করে আপনারা সকলে এই তোফা কবুল করে যাবেন, কেউ তোফা না নিয়ে চলে যাবেন না। আপনাদের রাগ হচ্ছে না তো? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? আচ্ছা দেখি দেখি নি বাবা, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মুর্শিদাবাদের লোক আপনারা, নবাবের এলাকা নাকি গো? হ্যাঁ, আপনাদের জোশ, আপনাদের হিম্মত, সব জায়গায় একটা দাপট রয়েছে, সব জায়গায় নাম রয়েছে বাবা। হ্যাঁ বাবাজি আমার ভাইরা, কিন্তু ইনশাল্লাহ বলছেন ঠিক আছে, কিন্তু তাকবীরের ধ্বনি শুনে মনে হচ্ছে যেন ফজরের আজান প্রায় হবে হবে ভাব। কোথায় আমার চাচা বলতেছে একটু জোরে সোরে হবে, এই হবে, এই যুবকেরা হবে। আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে যারা বাড়ি চলে গেছে তারা যেন এমন করে পস্তায় যে বাড়ি এসে কি করলুম, আল্লাহর নামে সাড়া দিতে পারলাম না। মুসলমান তো হুঁচুট না খেলে আল্লাহকে ডাকে না, কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, হুঁচুট যতক্ষণ না খাবে আল্লাহকে ডাকে না। বিপদে না পড়লে বেড়াল গাছে গাছে। একটু ভাই তাই জন্য আল্লাহকে মহব্বত করে ভাই সকলে একটু আল্লাহকে ডাকে। নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা বলেন আগের থেকে জোর হয়েছে না আস্তে হয়েছে? জোরে হয়েছে। এই মা বোনেরা, আপনারা অন্তরে অন্তরে দেবেন, আপনারা আল্লাহর নাম ডাকবেন অন্তরে অন্তরে, মুখ দিয়ে অন্তরে ডাকবেন। হ্যাঁ আমার ভাইয়েরা, আপনারা মুখ দিয়ে জবান দিয়ে উচ্চ আওয়াজে, আর আরো জোর আছে না নাই? হ্যাঁ
আছে। দেখি এ আপনার ইসলামপুর এলাকাবাসী আল্লাহকে কতটা মহব্বত ভালোবাসে, পরীক্ষা করছি না, মহব্বত ভাই, মহব্বত ভালোবাসাই। সকলে একটু ছেড়ে ঝরে, সকলে মিলিত কণ্ঠে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা, কমিটি বিন্দু, গ্রামবাসী বিন্দু, শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। শয়তান যা মোটামুটি ছিল ও নদিয়া চলে গেছে। হ্যাঁ, নদিয়া শয়তান তাড়ানোর ট্যাবলেট হলো আল্লাহর নামে ধবনি দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এমন করে ভাই আপনাদের দিকে ওই বাঁকে করে মাছ বিক্রি করতে আসতো, বাঁক বোঝেন, ওই দুই দিকে হাঁড়ি ঝুলিয়ে মাছ বিক্রি করতো, দেখতেন ওরা আপনার সর্বসময় থাবা দিত হাঁড়ির ভিতর। দিত না? কেন? কেন? মাছগুলো যেন অক্সিজেন পায়, মাছগুলো যেন অক্সিজেন পায়। এই হুদা হেরামপুর এলাকাবাসীরা যখন ইমানি অক্সিজেন আপনাদের কমে যাবে, আল্লাহর নামটা বেশি বেশি নেবেন, দেখবে শয়তান দূর হয়ে যাবে, আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুর আপনার বলছেন বাবা সবাই চাচ্ছে, সবাই যাচ্ছে ওই ঝুড়ির মাল নেওয়ার জন্য, আপনি কেন যাচ্ছেন? আপনার কি প্রয়োজন নাই? হুজুর আমি 5 বছর ইন্তেকাল করেছি, দুনিয়ায় আমি একটা ছেলে আমি রেখে এসেছি। তাই কি হয়েছে? কি একটা ছেলে, আমরা তো সবাই ছেলে রেখে যাই তো নাকি? কেউ না কেউ রেখে যায়, কেউ একটা, কেউ দুইটা, কেউ তিনটা, অনেক কম আছেন যার ছেলেই নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান ইফতাখানে রাতের বেলা আল্লাহর ওলি ওই সবাই ওই ব্যক্তিটার কাছে জানতে চাইলেন, ও আল্লাহ পাকের কবরবাসী, ও গো কবরবাসী, আপনি আমাকে যদি একটু খুলে 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 বলেন, আমি বিষয়টা একটু বুঝতে পারি। হুজুর আমার ছেলেটা প্রত্যেক বছর আমি যেদিনকে ইন্তেকাল করেছি ওই দিনে ইমাম সাহেবদেরকে নিয়ে আসে, হুজুর সাহেবদেরকে নিয়ে আসে, বাড়িতে ফাতিহা করায়, আমি আব্বা আমার নামে, আমি আব্বা আমার নামে দোয়া খানির ব্যবস্থা করে। আমার খোকা, আমার বেটা ওই হুজুরকে নিয়ে আমি আব্বা যান আমার কবরের পাশে হাজির হয়ে যাই। আমার বেটা কান্নাকাটি করে, আমার বেটারও নাজারি করে, আমার বেটা কান্নাকাটি করে, আমার বেটারও নাজারি করে। আমাদের ওলামা হযরত দোয়া করে, আল্লাহ খুশি হয়ে গিয়ে, আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আমল নামায় এত সওয়াব দেয়, এত নেকি দান করে, ওই ঝুড়ির মাল নেওয়াটা আমি আল্লাহ পাকের বান্দা, আমার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান ইফতাখানে রাতের বেলা আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমরা 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 নিজের আব্বা মায়ের কবরটা জিয়ারত করে নাও, ফজরের নামাজটা আদায় করে নাও।
যাও, তোমার আব্বা মায়ের কবরে ধারে দাঁড়িয়ে যাও। যদি তোমার পক্ষে সম্ভব না হয়, জুমার নামাজ আদায় করে নাও। জুমার নামাজ আদায় করে নিয়ে তোমার আব্বা মায়ের কবরের পাশে হাজির হয়ে যাও। তাও যদি সম্ভব না হয়, দুই ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। ও ভাইজানেরা, এই দুই ঈদের দিনে আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাও। যদি আপনি কিছু না জানেন, জানতে হবে নাই। যদি কিছু পড়তে না পারেন, পড়তে হবে নাই। আপনি খালি গিয়ে দাঁড়িয়ে যাবেন আপনার আব্বার কবরের পাশে, আপনার মায়ের কবরের পাশে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বেটা আল্লাহ, আমি আমার জননী জনম দুঃখী মা আল্লাহ, আমার মা আমাকে জন্ম দিয়েছে আল্লাহ, আমার মাকে আমি দুনিয়ায় কত কষ্ট দিয়েছি, আমার মাকে সুখ দিতে পারি নাই। আমার মাকে আমি এমন করে সুখ দিতে পারি নাই আল্লাহ, আমি বেটা আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অঝরে কান্নাকাটি করি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আম্মা জানের কবরে আল্লাহ আপনি আযাব দেবেন না আল্লাহ, আপনি কষ্ট দেবেন না আল্লাহ, আপনি আযাব দেবেন না। আমার নবী জানালেন, ওই ছেলের চোখে পানিটা আল্লাহ পাকে জমিনে পড়তে না পড়তে আমার আল্লাহর শাহী দরবারে ওই ছেলেটা দোয়া আমার আল্লাহ কবুল করে না। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা যে আমার ভাইয়ের, ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। বাবা যে আমার ভাইয়ের, আমার নবী বললেন চোখের পানিটা পড়তে না পড়তেই মায়ের জন্য দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর সন্তান সন্ততিরা যারা মা হারিয়েছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, মা কি জিনিস, মা কি মমতা, মায়ের কি স্নেহ, মায়ের কি আপনার ভালোবাসা। যারা মাকে হারিয়েছে তারাই জানে, তাছাড়া কেউ বলতে পারবে না। পারবে? পারবে। যার দাঁত রয়েছে দাঁতের মর্ম এখন দিতে জানি নাই, পারি নাই, কিন্তু দাঁতগুলো যখন ঝরে ঝরে পড়ে যাবে তখনই বুঝতে পারবেন দাঁত যখন ছিল সেই মর্যাদা কতটা। বাবা যে আমার ভাইয়েরা, আপনি আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যান, কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু জানতে হবে না, খালি আপনি যাবেন যাবেন যাবেন, গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলবেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি বেটা আল্লাহ, আমি কিছুই জানি নাই আল্লাহ, আমি অধম গুনাহগার আল্লাহ, আমি পাপী আল্লাহ, আমি বড় গুনাহগার আল্লাহ, আমি কিছুই পড়তে পারি নাই আল্লাহ। আমার আব্বা জানের কবরের পাশে আল্লাহ পাক আমি দাঁড়িয়ে গেছি আল্লাহ, আপনি আব্বার কবরে আল্লাহ আপনি আযাব দেবেন নাই আল্লাহ, আপনি আমার আব্বার কবরে আযাব দেবেন নাই। দুনিয়াতে থাকতে গিয়ে আব্বার কথা কত অমান্য করেছি, আব্বার মনে কত দুঃখ দিয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বেটা আমি আব্বা আব্বা বলে ডাকতে পারি নাই আল্লাহ, আপনি আমার আব্বা জানে কবরে যদি আযাব হয়ে থাকে, আমি বেটা আমি চোখে পানি ছেড়ে দিয়েছি আল্লাহ পাক, আপনি আমার আব্বা কবরে আযাব দেবেন নাই। খোদার কসম
আপনার চোখের পানিটা আল্লাহ জমিনে পড়তে না পড়তে আমার আল্লাহ আপনার আব্বার কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আমরা পারি নাই, আমরা যাই নাই, আমরা খোঁজ নিই নাই। 5 বছর 10 বছর হয়ে গেছে, বাপের কবর কোনটা যারা কবর খোঁড়ে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। বাবাজি আমার ভাইরা, যারা কবর খোঁড়ে অনেক আবার টিটকারিও মারে, কথাটা আসলো বলে বলছি। যারা কবর খোঁড়ে আপনাদের দিকে কেমন কি নিয়ম আমি জানি না, আমাদের দিকে যারা কবর খোঁড়ে তাদেরকে আপনার জামা কাপড় সেদিনকে খাবার দাবার সব দেয়। আপনাদের দিকে দেয় অনিয়ম সব দিকে তো আর এক নয়, তাই তো নাকি গো বাবা? কোন দেশের বুলি কোন দেশের গালি। তো ভাই বাবাজি আমার, যারা কবর খোঁড়ে আপনি শুনলে অবাক হবেন, তাদের আল্লাহ কতটা নেকি দেয় জানেন? হ্যাঁ, কতটা নেকি দেয়। আমি সময় হলে আমি ওয়াকিয়া দিয়ে আপনাদেরকে বোঝাবো, যদি সময় হয়। বাবাজি আমার ভাইরা, যারা কবর খোঁড়ে এরা এদের পিছনে এমন করে কাটি দিবেন, এরা ভালো কাজ করে, উত্তম কাজ করে। আপনার শেষ আপনার ঘরটা তারা বানিয়ে দেয়, কত যত্নে, কত আদরে, কত লালনে, কত পালনে। ওই মাটিটা কেটে 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 একবারে ন্যাপন মোছা করে দেয়। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, আল্লাহর ওলির কথা বলছিলাম বাবা। আল্লাহর ওলি ওই কবরে শবনের ভিতরে হুজুর আমার রয়ে গেছে, যেই না বলেছেন আমার বেটা আমার জন্য দোয়া পাঠাই। ও আল্লাহ পাকের ওলি, আমার ওই ঝুড়ির মাল দরকার নাই, আমাকে এমন করে দরকার হবে নাই। আমি এজন্যই কবরবাসী, আমি কবরে টেক লাগিয়ে দাঁড়িয়ে রয়েছি। হুজুরের ঘুমটা ভেঙে গেল, হুজুর আমার নিদ্রা থেকে জেগে গেলেন, হুজুর আমার গন্তব্যস্থলের দিকে যেতে আরম্ভ করলেন। হুজুর আমার চলে গেলেন 1 বছর পরে। হুজুর আমার একই রাস্তা দিয়ে গুটি 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 পায়ে আল্লাহর ওলি ওই রাস্তাটা দিয়ে আসে, ওই কবরস্থানের কাছে পৌঁছে যাই, আবারও কবরস্থানের সালামটা জানিয়ে দেয়। আমরা কবরস্থান দেখলে সালাম দিই বাবা, দিই আলহামদুলিল্লাহ। আচ্ছা, কবরে যারা শুয়ে রয়েছে, আমার আপনার আব্বা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, এরা জিন্দা না মরে মাটির সঙ্গে মিশে গেছে? আমরা জানারও চেষ্টা করিনি। ও মসজিদে মক্তবে মাদ্রাসায় ঘুরেও আমরা তাকাইনি। কথা বলেন, আমার কথায় রাগ করবেন না। আমরা মুসলমান অনেক দুর্বল আছি, অনেক দুর্বল আছি আমরা, অনেক জিনিস আমরা অজানা রয়েছি। একটা সাধারণ আপনাদেরকে জিজ্ঞাসা করব, দেখবেন আমি আপনাদেরকে হারাচ্ছি না, আমি বোঝাচ্ছি। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া কাউরের কি ভাই প্রশংসা করা যাবে? এই জোরে বলেন, করা যাবে? সবাই তো উত্তর দিলেন, কেন করা যাবে না? কে বললো যাবে? আস্তাগফিরুল্লাহ। যাবে না। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে কেন যাবে না, এই লাইটটা আপনার কারেন্টেই জ্বলবে, ব্যাটারিতে দিলে হবে, পেট্রোল দিলে হবে, ডিজেল দিলে হবে, এটা কিন্তু আপনার কারেন্টের সঙ্গেই সংযুক্ত রয়েছে। কেন? এটা আপনার ইলেকট্রিক সেটা বানিয়েছে, তাই। তাহলে সব জিনিসের একটা কারণ আছে না? তা আল্লাহ ছাড়া যে অন্য কাউরের প্রশংসা করা যাবে না, এটা কেন আমরা সবাই জানি, কিন্তু মনে রাখার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। সূরাতুল ফাতিহা কে জানেন বাবা? একটু হাত তোলেন তো দেখি। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
নামিন নামিন। যদি না জানেন বাবা জোর হাত করতেছি, নেমে যাব, পা দুখানা দেবেন, ধরবো, পা দুখানা ধরবো। 1 মাস সামনে রমজান আসতেছে, সামনে রমজান আসতেছে বাবা, অন্তত পক্ষে 1 লাইন করে হলেও 1 মাস লাগবে ওই সূরা ফাতিহা মুখস্থ করতে। যারা জানেন না অবশ্যই অবশ্যই পা দুখানা জড়িয়ে ধরে বলছি বাবা, হুজুরদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে, মাদ্রাসার কাছ থেকে এগুলো একটু জানেন। 1 মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আসতেছে। আমার কথায় খারাপ নেবেন না, মুসলমান কি দেখাবো, কি নিয়ে যাব? তা ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ওই আল্লাহ পাকেরই জন্য, যিনি আমাদের লালন পালন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? প্রশংসা কেন? লালন পালন করেন আল্লাহ আমাদেরকে, এর জন্যই অন্য কেউ আমাদের এমন করে আপনার ওই জায়গায় অবস্থান করতে পারবে, এ সন্দেহ নিয়ে আসা যাবে না। কথা কি বুঝতে পারছেন? মনে থাকবে ইনশাআল্লাহ। বাবা যে আমার ভাইরা, তো এমন করে হুজুর আপনার চলে গেলেন, আবার ওই জায়গায় সালাম দিলেন। কবরে যারা শুয়ে রয়েছে তারা মরে মাটির সঙ্গে মিশে যায়নি, তারা কি, তারা 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 জিন্দা। যারা ঈমান বুকে নিয়ে মুমিন হয়ে আমলদার হয়ে শুয়ে রয়েছে, আর যারা আপনার এমন করে বেনামাজি, জীবনে মসজিদ মুখ হয়নি, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নামটা নেয়নি, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে তাদের কি অবস্থা। বাবা যে আমার ভাইরা, তারা শুনতে পায়, তারা সালামের জবাবও দেয়, তারা দেখতেও পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাবেন, আপনার আব্বা মা, ভাই বোন, দাদা দাদি তারা দেখতে পায় কবর থেকে, আমার ছেলেটা, আমার বাবাটা, আমার ভাইটা, আমার ফুফাটা হেঁটে হেঁটে গেল। কথা বলছেন? এই সবে বরাত গেল না বাবা, সবে বরাত, এই দিনটাতেও আল্লাহ পাক রূহগুলোকে, পাক আত্মাগুলোকে আল্লাহ রেহাই করে, ছেড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে আর একটা দিন আসতেছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে এমন করে আপনার মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সব আমার আপনার যত পূর্বপুরুষ ইন্তেকাল করেছে সবাই আপন আপন বাড়ি আসবে। কোথায় আসবে? কথা বলেন। আপন আপন বাড়ি আসবে, আপন আপন বাড়ি আসবে। এসে দেখবে আমার ছেলে, বিবি ছেলেদের নিয়ে এমন করে সিরিয়াল দেখতেছে। ওই 27-এর রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে এসে দেখবে আমার আব্বা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। এসে দেখবে আমার ভাই তাসের খেলায় এমন করে মত্ত রয়েছে। ওই মুর্দা ব্যক্তিটা, আপনার আত্মীয়টা বাড়ি থেকে কবর পর্যন্ত বদদুয়া করতে করতে আসবে। যে কবরের পাশে বসে রয়েছি তাই এই কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আপনি মাঠে যাবেন, আপনি ঘাটে যাবেন, আপনি ব্যবসা বাণিজ্যে যাবেন, আপনার সামনে যদি কবরস্থানটা পড়ে যায়, ওই কবরস্থানে দাঁড়িয়ে যান, আপনি একটু সালাম দিয়ে দেন। সূরাতুল ফাতিহা, সূরা তাকাসুর যদি আপনি জানেন পড়ে নেন, আর সূরাতুল ইখলাস যদি পারেন পড়ে নেবেন, আর আমার নবী পাকের উপরে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে কিছুক্ষণের জন্য দোয়া করে দেবেন। ওই দোয়াটা যদি আপনার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, ওই কবরবাসীরা একটুখানি রেহাই পেয়ে যাবে। ও ভাই জানেরা, ও সোনার মানিক
মালিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর ওলি ঘুমের ভিতর আবার চলে গেলেন। হুজুর আমার 1 বছর পরে আবার এসে সালাম দিলেন, হুজুর দোয়া করলেন, হুজুর আবার আরাম করতে করতে ঘুমিয়ে গেলেন। পুনরায় একইভাবে হুজুর স্বপ্ন দেখতে আরম্ভ করলেন। ও ভাই বাবাজিরা, ওই গত বছর যে চিত্রটা দেখেছিল, এই চিত্রটা এবছর যেন অন্য রূপে গণিত হয়েছে। কেমন অন্য রূপে? হুজুর আমার বর্ণনা করে, ওই ফারিস্তা মণ্ডলীরা ওই টুকরি বা ঝুড়িটা যখনই নামিয়ে দেয়, সবাই এমন করে দৌড়াদৌড়ি করবে কি কথা, যে ব্যক্তিটা মাথায় পাগড়ি মাথায় দিয়ে, যে ব্যক্তিটা গায়ে জুব্বা লাগিয়ে বলেছিল, হুজুর আমার ওই কারাকারি দরকার নাই, আমার ছেলে দুনিয়ায় রয়েছে, আমার বেটা দুনিয়ায় রয়েছে, ইমাম সাহেবকে নিয়ে এসে, হুজুর সাহেবকে নিয়ে এসে ফাতিহা শরীফ করে নেয়, আমার নামে বকশিয়ে দেয়, ওই টুকুরির মাল আমার প্রয়োজন নাই। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, হুজুর আবার দেখতে পাই যে মানুষটা দৌড়াদৌড়ি করে নাই, এই বছর জানো সবার আগে কবর থেকে বেরিয়ে গিয়ে ওই টুকরির মাল নেওয়ার জন্য ছুটে করে। হুজুর আমার মালটা নেওয়া হলো। আল্লাহর ওলি গুটি 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 পায়ে ওই আল্লাহ পাকের বান্দা কাছে পৌঁছে গেলে, ও কবরবাসী, তুমি তো কত বছর বললে আমি একটা নেক সন্তান দান করেছি, ওই সন্তানটা দোয়া করে, ওই সন্তানটা চোখের পানি ফেলে, আজ কেন আপনি সবার আগে আপনি দৌড়াদৌড়ি করেন, আপনি সবার আগে কেন কাড়াকাড়ি করেন? ওই সবাই ওই মাথায় পাগড়িওয়ালা, গায়ে জুব্বা পরিধান করনেওয়ালা ওই মুরব্বি ডুকরে খেতে উঠে বললেন, হুজুর আমার জন্য যে ছেলেটা আমার জন্য দোয়া করতো, ইমাম সাহেবদেরকে নিয়ে, ওলামা হাজরাতদেরকে নিয়ে, মাওলানা সাহেবদেরকে ডেকে 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 আমি আব্বা যা আমার কবরের পাশে এসে মুনাজাত আরম্ভ করে দিত। ও আল্লাহ পাকের ওলি, আমার দুনিয়ায় কেউ নাই, আর কেউ নাই, যে ছেলেটা আমার জন্য দোয়া পাঠাতো, ইমাম সাহেবদেরকে নিয়ে আসতো, ওই ছেলেটা আমারই কবরের পাশে শুয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর যে আমার জন্য দোয়া করতো, দোয়া পাঠাতো, নেক সন্তান, রাসূল বলেছেন 3টে জিনিস, 3টে সওয়াব আল্লাহ বাকারার রেখে দেবে, বন্ধ করবে না। তার ভিতরে হলো একটা নেক সন্তান, একটা নেক সন্তান। আপনি নেক সন্তান রেখে যাবেন। হ্যাঁ বাবা, যে আমার ভাইরা, আমরা নেক হতে পারলাম না, দুনিয়াদারি করতে গিয়ে, চালাকি চতুরি করতে গিয়ে আমরা জীবনটা হারাই ফেলি। বাবা, যে আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, আমার আপনার আব্বা মা শুয়ে রয়েছে, তাদের জন্য কিছু করতে হবে। আর সেই দোয়া নামাজ যদি না পড়ি, রোজা যদি না করি, মসজিদে যদি না যাই, মাদ্রাসায় যদি না বসি, মক্তবে যদি না যাই, হবে? আমরা কি একবারের জন্য ভাবি না 40-50 বছর বয়স হলো আমি কোরআন পড়তে জানি না? রিসেন্টলি বাবাজি, রিসেন্টলি 1 বছর হবে, 1 বছর হবে, একজন হাজী সাহেব হাজী হজ করে এসেছে। হজ করে এসে কোন গ্রামে হয়তো গিয়েছে, কোন মানুষ হয়তো বলেছে আপনি নামাজটা পড়ান।
ও তখন লজ্জায় পড়ে গেছে। আমাদের দিকে হাজী সাহেবরা সব আপনার ওই জুব্বা পরে থাকে, সর্বসময় জুব্বা পরে থাকে। তা হাজী সাহেব লজ্জায় পড়ে গেছে, বাবা আমি সূরা কিরাত ভালো পারি না, আমি কোরআন পড়তে জানি না, মানুষের মুখ থেকে শিখেছি। ওই লজ্জা পেয়ে আমাকে সে বলতেছে, মামা, আমার মামা হয়, মামা আমাকে তোমাকে যে করে ও কোরআন শেখাতেই হবে, শেখাতেই হবে। আলহামদুলিল্লাহ এখন আমার মামা কোরআন পড়তে শিখেছে। মানুষ যদি চেষ্টা করে 60-70 কেন 80 কেন পারবে না, পারবে না, এই পারবে না, পারবে না, মানুষই সব কিছু করছে, সব কিছু করছে মানুষই। আমরা ভয় করি তাই, আমরা ভয় করি তাই। বাবা ওয়াজ একটু বুঝবেন, ভুল আমার যেন বুঝবেন না। কেননা একটা হুজুর আপনার জলসা করেছে, একটা হুজুর জলসা করেছে। বাবারা, বাবারা, এ মায়েরা, বোনেরা, স্বামীর পায়ের তলায় হলো স্ত্রীদের জন্য, বিবিদের জন্য হলো জান্নাত। হুজুর ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। এখন আমার মায়েরা, বোনেরা এই ওয়াজটা শুনেছে, এই রাতের বেলায় আপনার বাড়ি গেছে, বাড়ি গিয়ে বলছে, হুজুর তো বললো অনেক দূর থেকে এসে স্বামীর পায়ের তলায় জান্নাত। আগে লম্প ছিল, লণ্ঠন ছিল, হারিকেন ছিল, ওই লম্প নিয়ে স্বামী ঘুমাচ্ছে, বেচারা খাটাখাটনি করা শরীর, ও ঘুমাচ্ছে আর পায়ের তলায় আপনার জান্নাত খুঁজতেছে। হ্যাঁ, যেই আপনার পায়ের তালু আপনার চামড়া কতক্ষণ সহ্য করবে? হ্যাঁ, কতক্ষণ সহ্য করবে? তেতে গেছে, দিয়েছে আপনার 1 লাথি। হ্যাঁ, ও তখন বলছে, আল্লাহ এই জান্নাতকে তো মনে হচ্ছে জান্নাত, হুজুর তুই আয় একবার, তারপর দিয়ে গেল। হ্যাঁ, এরকম যেন বুঝবেন না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী চলে আসলেন। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইবাদত বান্দিগি করার পরে আমি যতটুকু সময় পাবো আমি কার খেদমত করব? আব্বা না মায়ের? আব্বা না মায়ের? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা সাহাবী, তোমার মায়ের খেদমত করো বাবা। আল্লাহ নবী ওই সময় এমন করে বলে চুপে গেলেন। আল্লাহ নবী চুপটি মেরে বসে রয়ে গেলেন। ওই সাহাবীটা কিছুক্ষণে পরে আল্লাহ নবীকে আবারও ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তার উপরেও যদি সময় পাই আমি কার খেদমত আমি করব? আল্লাহ নবী দ্বিতীয় নাম্বারে বললেন, ও বাবা সাহাবী, তোমার মায়ের খেদমত করো। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার উপরে যদি সময় পাই আমি কার খেদমতটা করব? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমার মায়ের খেদমত করো। আল্লাহ নবী 3 বার জানিয়ে দিলেন, মায়ের 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 খেদমত করো। ওই সাহাবী আবারও জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার উপরেও যদি সময় থাকে কার খেদমত করব? আল্লাহ নবী বললেন, বাবা তোমার আব্বা জানের খেদমত করো। আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর সম্মুখে আরেকজন সাহাবী এসে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা জানকে নিয়ে
আমি কোলে পিঠে করে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফটা আমার মাকে আমি ঘুরিয়ে বেড়েছি, আমার মাকে কোলে পিঠে করে আমি তওয়াফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বুকের এক ফোঁটা দুধের ঋণ আমি সাবি কি শোধ হয়েছে। আল্লাহ নবী ওই সময় মাথাটা নিচু করে নিলেন, আল্লাহ নবী ওই সময় চোখ মুবারক দিয়ে আল্লাহ নবী জার করে আল্লাহ নবী কান্না কাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে। ও বাবা সাবি কি বললে বাবা, তোমার মা জননীকে পিঠে কোলে করে নিয়ে তুমি কাবা শরীফটা চৌতার করেছো, কাবা শরীফটা তাওয়াফ করেছো বাবা, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় নাই বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার গায়ের চামড়া দিয়ে ও বাবা সাবির রাসূল, তোমার গায়ে চামড়াটা দিয়ে তোমার মায়ে যদি এক জোড়া হরম বানিয়ে দাও বাবা, জুতু বানিয়ে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তথাপিও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না, আর একটু জোরে হবে না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, সেই মা কবরে শুয়ে আছে, সেই আব্বা কবরে শুয়ে আছে, সেই ভাই কবরে শুয়ে আছে, সেই দাদা কবরে শুয়ে রয়েছে, দাদি কবরে, নানা নানি কবরে। ওই আব্বা মাকে ভালোবেসে কোন একজন ভাই এ কবরস্থান উপলক্ষ করে 1000 টাকা বলবে, হুজুর আমি আব্বা মায়ের নামে দেব, আমি আব্বা মায়ের নামে দেব। হুজুর একটুখানি দোয়া করেন, 1 নম্বরে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসাই, নবী পাকে ভালোবাসাই, আমি 1000 টাকা আমার আব্বা মায়ের মহব্বত ভালোবাসাই দেব। দেখেন বলতে না বলতে কি নাম ভাই জানেন? আসগার ভাই আমার 1000 টাকা। দেখেন আমার আরেকজন ভাই কি নাম ভাই? দেখেন মনিরুল ভাই আমার 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2000 টাকা দাতা জিন্দাবাদ, 1000 টাকা দাতা জিন্দাবাদ। এটা সকলে ভাই তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। যে কিছুই চাই না, তারা কিছুই চাই না, কি হবে টাকা পয়সা জমি জায়গা, হাসিবুল নগদ 500 টাকা আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর রাকিবুল পিতা ফকির মোহাম্মদ 2500 টাকা আল্লাহ কবুল করুক। রিপন পিতা রহিমউদ্দিন গম 15 কেজি আল্লাহ কবুল করুক। নিজামের ছেলে 1000 টাকা আল্লাহ কবুল করুক। তুজাম্মিল হক 2000 টাকা আল্লাহ কবুল করুক। শহীদুল শেখ 500 টাকা আল্লাহ কবুল করুক। আলমগীর বাবু 300 টাকা আল্লাহ কবুল করুক। শরীফুল ইসলাম ভাই আমার 1000 টাকা আল্লাহ কবুল করুক। ফুলবাস আলী 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আয় বাবাজি, ওই আব্বা মায়ের ভালোবাসায় আর 3 জন পাক পাঞ্জাতন হলে তাহলে ভালো হতো। আর 1000 করে যদি না থাকে নাম লিখাবেন, অসুবিধা নাই। আর একজন আমি যেখানে রেখে এসেছি ফিরে যাব। হ্যাঁ, হুজুর বললেন বাবা আমার ছেলে আমার জন্য দোয়া পাঠাবে, সেই আজ আমার কবর। ইনি দেবেন 1000। একটু আসেন, মুসাফা করেন, আসেন। একটু কষ্ট হলেও রাসূল বললেন যে হাত দান করে উপরে থাকে, ওটা হলো
হেফাজত করুক, হায়াতকে